নমস্কার বন্ধুরা, প্যাসেজের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমাদের এখানে শীত অবশেষে আজ 2-3 দিন এসেছে বেড়াতে। তো এখন হালকা একটু শীত পড়ছে। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে মেশিনে কাচতে দিয়ে দিয়েছি অনেকগুলো, আর ফুল তুলতে চলে এসেছি। তো সবার আগে ফুলটা নেব। চলুন সবার আগে বাসি ফুলগুলোকে ওই জায়গাটায় গাছের গোড়ায় যে দিয়ে রেখে দিই। তো আজকে একটু টিফিনে লুচি ফুলকপির তরকারি করব। তো ফুলগুলো নিয়ে নিই। এখন ফুল কমে গেছে, তো ওই জন্য তারকও একটু কম কম দিচ্ছে। আর দেখুন ফুল ফোটেই না, ছোট্ট ছোট্ট হয়ে থাকে। বাবা মাথায় আগে চাদরটা দিই, ঠান্ডায় কনকন কনকন করছে মাথাটা। দেখুন সূর্যি মামাকে এই গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। আর বহুদিন পরে মনে হয় আপনাদের সাথে সকালের ভিডিও শেয়ার করছি, বহুদিন তো করা হয় না। দেখুন গাছের ফাঁকা দিয়ে সূর্যটাকে দেখা যাচ্ছে। এই যে বাসন্তী কুমারী মুড়ি দিয়ে যাচ্ছে ঠান্ডায়। তোমার দাদা দেখো গ্যাসটা এখান দিয়ে লাইটটারে অফ করেনি, এই যে উপরের লাইটটা। চলুন যাই, যে কটা ফুল পাই নিয়ে। সাদা ফুল এখন একদমই ফুটছে না, ঠান্ডায় গাছগুলো সব হয়ে গেছে। এই জলটা এরকম ঘোলা ঘোলা হয়ে গেছে কেন? দেখুন সবজি গাছগুলো। আর এই যে মেশিনে এখন জল দিচ্ছে আমাদের ছোট্ট পুকুরে। ঠান্ডা লাগে। গাজর গাছ তেমন দেখছি না, বিট গাছ তো কালকে লাদেন বললো ওগুলো বিট গাছ, অনেকগুলো বিট গাছ বেরিয়েছে। আর ওই দেখো কাগজি ফুল গাছের আবার গাছটা বেরিয়েছে, গোড়াটা পুরো শুকনো, একটু জল দিতে পারো নি? কিরাম জল দিচ্ছে? ওই যে কাগজি ফুল গাছটা ওই যে বেঁচে গেছে, ওই যে এটা তুলে দিলা ওখান থেকে, আগা নিচে গড়ানো, ওই দুটো একটু বেঁধে দিতে হয় হালকা দড়ি দিয়ে। ইলেকট্রিক কেটেলে গরম জল বসিয়ে দিয়েছি, আর আর মেয়ে গরম জলে লেবু খাবে, দুটো পাতি লেবু বের করেছি। তো আপনাদের পার্থদাকে মানে গরম জলে লেবু দিলেও কোনো কাজ হবে না, ভুঁড়ি কমেই না, ও সহজে মানে চর্বি মোটা হয়ে গেছে, কমছে না। আগে আমি এক গ্লাস গরম জল খেয়ে নিই, আমি লেবু খেতে পারি না। তো চলুন ওদের গরম জলটা দিয়ে দিই, দিয়ে সকালে টিফিন বসাবো। এ সপ্তাহে কিনেছিল এত বড় বড়। চলুন সকালে আলু ফুলকপির তরকারি করব। তরকারিটা কেটে নিই। এই 3টে আলু নিয়েছি, 3টে না লাগলে দেবো না। আর ফুলকপি একটা নিয়েছি, অনেক দিন রয়েছে তো ফুলকপিগুলো দেখুন এরকম পাতা রেখে দেওয়াতে তাও ফুলকপিগুলো ভেতরটা ভালো আছে। যদি পাতাগুলো করে দিতাম তাহলে এইটার উপরে হয়তো পুরো কালো কালো দাগ পড়ে যেত। কি দেবো? তরকারিটা বসাই, তরকারিটা বসিয়ে দিই। বহুদিন এরকমভাবে ভিডিও করি না, আপনাদেরকে দেখানো হয় না রান্না টান্না, কারণ আমার ট্রাইপডটা একটু সমস্যা চলছে। তো অন্য আর একটা নিয়েছি যদিও। তরকারিটা বসিয়ে ময়দাটা মেখে নেবো আমি। গোপালদেরকে তুলবো, মাছদেরকে খেতে দেবো, তারপরে এসে ময়দাটা মাখবো। ওই প্যাকেটের লবণটুকু শেষ হলে তারপরে লবণের পটেরটা ধরবো, যার জন্য এর মধ্যে একটা প্লাস্টিকের চামচ ঢুকিয়ে রেখেছি লবণটা দেওয়ার জন্য। ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ, চিনি আর তেল দিয়ে দিয়েছি। ময়দাটাকে এখন মেখে নেব। আর এখানে তরকারি হয়ে গেছে, তরকারিতে শেষে আবার একটু লবণ মিষ্টি দেখে দিলাম। এই লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো ডলে দিয়েছি, আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এই যে ময়দা এখানে মেখে গোলা কাটা হয়ে গেছে, আর এখানে তরকারিও হয়ে গেছে। এবার তাড়াতাড়ি
আমার মা সারা জীবন সাদা লুচি, আমারও ভালো লাগে। এর এক থালা লুচি সানিরা আর আমার শাশুড়ি। বাবা লোকে তো ভাবলো না না সানির না, সানিরা আমার শাশুড়ি। দেখুন আজকে আমার লুচির বড় খরিদ্দার ননু। হাই, ও এখন একটু খেতে শিখেছে তো, একটু খায় সব কিছু। বল লুচি বলে না, বল বল শোনা বলো বলো, তাকাও আমাদের তাকাও, বলো বম্মা। না ভাব দেখুন, মা বলো ভালো নান্না করে। তুই কতটা ভালোবাসিস? দুই ভালোবাসিস। তো এখানে 2 পিস বাটা মাছ ভাজতে দিয়ে দিয়েছি। বাটা মাছ আজকে আলু দিয়ে পাতলা প্লেন ঝোল করব। মেয়ে আর আমি শুধু দুপুরটুকুই খাবো, রাতে অন্য কিছু করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে 2 কাপ চা, মেয়ের আর আমার আজকে চা খেতেই ভুলে গেছি। এটুকু মাছ বাজার করেছে দেখাই। এই যে এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর আমার বর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি পছন্দ করে না, ওই জন্য মাছের মাথা নিয়ে এসছে। আর কয়েক টুকরো বড় কাটা মাছের থেকে কাটা মাছ নিয়ে এসছে, ওইটা মনে হলো জ্যান্ত মাছটা ঝোল করার জন্য। 3 3 6 7 পিস কাটা মাছ, 7 পিস মতন মানে ট্যাংরা মাছ নাকি না 6 পিস ট্যাংরা মাছ, 6 পিস ট্যাংরা মাছ আর মাছের মাথা। আর একটু বড় বড় চিংড়ি নিয়ে এসছে, কারণ চাল কুমড়ো টুমড়োও আছে, ওগুলো খাওয়ার জন্য। আর ছোট্ট ছোট্ট বাটা মাছ আনতে বলেছিলাম গরম ভাতে ভাজা খাওয়ার জন্য। দেখাচ্ছি সেই বাটা মাছটাই যে ঝোল করেছি পাতলা আলু দিয়ে। এই যে সবজি বাজার সব আছে, বারণ করেছিলাম টুকটাক প্রয়োজন। তা পেঁয়াজ কলি টলিগুলো মানে বারাসাত থেকে আনবে। 2টো ফুলকপি নিয়ে এসছে। আর আমার বরের প্রিয় হচ্ছে পালং শাক। তো পালং শাক, এই ও মানে তরকারি টাইপের না, শাক খেতে ভালোবাসে বেগুন দিয়ে, তাই কচি কচি 2 পালং শাক এনেছে। কানকোগুলোকে ভালো করে পরিষ্কার না করলে হবে না। ভাত নিয়ে নিয়েছি, এই তো ভাত আর মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, পুরো চুবিয়ে খাওয়ার মতো। তো চলুন, মেয়ে আর আমি এখন বেরিয়ে যাবো। তারপরে দিদিদের বাড়ি রেখে স্কুটিটা, তারপরে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। চলুন, 2টোর সময় দিদিদের বাড়ি যেতে বলেছিল, তাও 2:20 বেজে গেল। আমরা এখন প্রচুর হাসাহাসি করছি। পড়ে গিয়ে কি অবস্থা মা তোমার? আমার মা পড়ে গেছে। আর এখন মিয়ামোর থেকে আমরা পেস্ট্রি নিচ্ছি। চলো। তো এই চলে আসলাম, মেয়েকে ডাক্তার দেখিয়ে। না কোনো ভিডিও করতে পারিনি, কারণ ডাক্তারের ওখানে 4-5 ঘন্টা টাইম লেগে গেছে। আর ডাক্তার দেখিয়ে বেরোনোর সময় টোটো ধরেছি, টোটো ধরবো, তারপরে অটো ধরে আসার কথা। টোটো ধরতে গিয়ে পুরো রাস্তায় যশোর রোডে পড়ে গেছি, পুরো পা মুচকে। রাস্তার উপরে একটা ইট ছিল, ভাঙা ইট, দেখিনি আমি। আমার বর ফোন করেছিল, শোনো আমার ওষুধ দাও দাও দাও। দেখুন ননা এসে, বাবা আমার ওষুধ, পড়ে যাবা ছড়ে না, আসতে করে নাম ওইখানে। তো রাস্তার উপর থেকে আমার হাত ধরো লাভ দেয় না, ব্যথা পাবা। তো রাস্তার উপরে আপনার দাঁড়া বস, পায়ে ব্যথা। সে টোটো পা দেবার ইটটার উপরে গিয়ে পা পড়েছে, আর পুরো ইটটা সরে গিয়ে পা মুচকে একদম পুরো মানে ওইখানেই পড়ে গেছি, পুরো দুমড়ে মুচড়ে। মানে সে উঠতে পারছি না। সামনের দোকানদাররা এসে, দিদি তো চিৎকার করছে, টেনে টেনে সবাই মেয়েটে তুলেছে। আর ডাক্তারখানার সামনেই ছিলাম, ওরা এসে ওষুধ টষুধ দিয়ে খাইয়ে দিয়েছে। বলবো মানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, এত ব্যথা পায়ের মধ্যে, ফুলে গেল, সাথে সাথে ভাঙেনি, মুচকেই গেছে। ভাঙলে হয়তো সহ্য করতে পারতাম না, বিভৎস, মানে খুব কষ্ট হচ্ছে। তুই কি নিয়ে এসছিস সোনা? রেশমি কাবাব। যাইবো অনেক খাবার দিয়েছে, তরকা, রুটি, রেশমি কাবাব, প্রচুর অনেকটা। ও বাবা বাবা বাবা, আসেন আসতে হবে না, এখান থেকে দেখতে পাচ্ছে বন্ধুরা। আর নঙ্ক চলে চিকেন রেশমি কাবাব, গ্রিন চিলি সস, তরকা, চিকেন তরকা আর বাটার তন্দুরি। ভীষণ সুন্দর খাবারটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো কী হবে তারপরে নেবে আবার? তো চলুন রাতের খাবারটা খাই। দেখুন আজকে বর অনেক ফল নিয়ে এসছে, সাদা বড় বড় পেয়ারা নিয়ে এসছে, দেখো ওখানটা একটু বড় বড় কমলা লেবু, আর এটার মধ্যে একটা বড় পেঁপে, ওখানে পেঁয়াজ কুড়ি টুলিও অনেক কিছু এনেছে, আমি এখনো দেখিনি ডাক্তারখানার থেকে এসে।
এখানে দেখুন বিগ সাইজের একটা পেঁপে নিয়ে এসছে। ইঁদুরের জন্য আমার বর সব ফল ঘরে নিয়ে এসছে, ইঁদুরে খুব খেয়ে ফেলছে আমাদের ফলগুলো। দেখুন প্রচুর সাদা পেয়ারা নিয়ে এসছে, আর এখানে কমলা লেবু।